কি দিতে পারিনি এমন একটা জায়গা নেই যেখানে মুসলমানদের অবদান নেই। কোন জায়গাতে তুমি দেখাবে? তাজমহল কার? কার? মুসলমানের। ওই আপনার দিল্লির জামে মসজিদ কার? মুসলমানের। কুতুব মিনার কার? মুসলমানের। হাজারদুয়ারি কার? মুসলমানের। সারা ভারতবর্ষের যত ঐতিহ্যবাহী জিনিস, সমস্ত ঐতিহ্যবাহী জিনিস তো আমাদের। আমাদের নয়? আমরা কি দিতে পারিনি? ভালো নায়ক খুঁজছিলে, আমরা সালমান খানকে দিয়েছি, শাহরুখ খানকে পর্যন্ত দিয়েছি। তোমরা টেনিস খেলবে আমাদের সাথে, সানিয়া মির্জাকে পাঠিয়েছে ওখানে। ক্রিকেট প্লেয়ার দেখবে, মোহাম্মদ কাইফকে দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম আরো অন্যান্য প্লেয়ারকে। জাকির খানকে দিয়েছিলাম ক্রিকেট খেলতে ইন্টারন্যাশনালে। কোন জায়গাতে আমরা পিছিয়ে আছি সেটা তুমি বলো। কবি দরকার, এমন একজন কবি দিয়েছিলাম, তার নাম কাজী নজরুল ইসলাম। তার একটা শব্দ ডিকশনারিতে খুঁজতে তোমার বাপের 14 পুরুষের দাঁত ভেঙে যাবে। কাজী নজরুলকে দিয়েছি কবিতা হিসাবে। আর কাকে চাই? গায়ক হিসাবে দেখতে চাও? মোহাম্মদ রফিকের বিকল্প কোন গায়ক আজও মায়ের বেটা জন্ম হয়নি। মোহাম্মদ আজিজের মতো গায়ক আজও পর্যন্ত কোনো বাপের বেটার জন্ম হয়নি। মোহাম্মদ সাবিরের মতো গায়ক আজও পর্যন্ত জন্ম হয়নি। সারা ভারতবর্ষ আমরা কোন জায়গাতে পিছিয়ে আছি বলো, তবেই তো দেশটা ছাড়বো। কোন জায়গা আমাদের নেই বলো? তবে এবার আপনাদেরকে বলছি, এই যত রকমের মসজিদ ভেঙে মন্দির, যত রকমের বিপদ, একটি মাত্র কারণ, দুটি কারণ। কটি কারণ? দুটি। এক, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাজিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, পৃথিবীতে তোমরা ততদিন পর্যন্ত টিকে থাকতে পারবে যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিস আঁকড়ে ধরে থাকবে। কটা? দুটা, কোরআন আর হাদিস। আমরা টিকে আসতে পারি? টিকে থাকতে আছি? না, নাই। এই আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, কথাটা বুঝে ভালো করে উত্তর দিবেন। আমরা সেই মুসলমান আছি আর নাই? আশ্চর্য ব্যাপার, এগুলো দুঃখ লাগে। ওই এ কথা অনেক জায়গায় বলি। মুর্শিদাবাদে কোন একটা জায়গায়, দৌলতাবাদ বলে একটা জায়গায় বাস দুর্ঘটনা হয়েছিল। বাস, জানেন, শীতকালে বাসটা নদীতে পড়ে গিয়েছিল। খবর রেখেছেন তো? খবর রেখেছেন। শীতকালে বাস নদীতে পড়ে যাওয়ার পরে আমি কিছুদিন পর ওই রাস্তা দিয়ে আসছি প্রোগ্রাম করতে। তো একটা চাচাকে জিজ্ঞাসা করে বলছি, চাচা সত্যি করে বলো তো বাসের ভিতরে মুসলমান কেউ ছিল? তখন চাচা বলছে, আমাদের ক্লাবের ছেলেরা কিছু ছেলেকে উদ্ধার করেছিল, কিছু ছেলেরা। তবে হিন্দু মুসলমান বোঝার জন্য প্যানের চেন খুলে সব ক্লাবের দরজা লাগিয়ে দেখেছে যে কে মুসলমান আর কে হিন্দু। তা বর্তমানে মুসলমানরা মার খাবে না? হ্যাঁ খাবে, ঠিক করছে। মার তো এমনি খেতে হবে। তুমি আর মুসলমান আছো? তোমাকে এখন চিনতে গেলে চেন খুলে দেখতে হবে যে তুমি মুসলমান আছো কি না, তাই না? যে একটা কথা বলি, আমি একটা বাড়িতে কুকুর পুষেছি, কুকুর, প্রতিদিন তাকে বিরিয়ানি খাওয়াই। এখন এই কুকুরটা যদি ভুল করে কোনোদিন আপনার বাড়িতে যদি ঢুকে যায়, আচ্ছা বলুন তো, আপনি বিরিয়ানি দেবেন না ঝাঁটার বাড়ি চালাবেন? ঝাঁটার বাড়ি, তাই না? তার মানে বোঝা যাচ্ছে ঘর ভুল করলে মায়ের কি খেতে হয়, দরজা ভুল করলে মায়ের খেতে হয়। তাহলে আমাদের দরজা ভুল হচ্ছে কি হচ্ছে না? বলবো দরজা ভুল। ঈদের আগে চুল কেটে এসেছে একটা চ্যাংড়া ছেলে, যুবক ছেলে, এইরকম কাঁচি চালিয়েছে আর এইরকম চালিয়েছে। সালাকে দেখে মনে হচ্ছে যে ওর ছোট লোকের বেটাও। এইদিকে কালো, এদিকে সাদা, আর এইদিকে সবুজ কালার করে এসেছে। একটা জিন্স প্যান্ট পরেছে ঈদের দিনে, তার চারিদিকে ছেঁড়া। আচ্ছা বলুন তো, এটা কোন নবীর সুন্নাত? সাহাবীদের সুন্নাত। আল্লাহু আকবার। ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত, ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত আপনার সারা দিনের 24 ঘন্টা রুটিন অনুযায়ী আপনার সুন্নত অনুযায়ী হয়? হয়? হয় না। ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যা কিছু আপনি করেন
সমস্ত কিছুই বেশিরভাগ হাদিস এবং কোরআনের কি বিপরীত। আল্লাহু আকবার। তা মুসলমানরা মার খাবে না? আজকে উপর মহলে জেনে আছে এরা সেই মুসলমান না, এরা শুধু গরুর গোশ আর মুসলমানই দেওয়া মুসলমান, তাই না? আমাদের সেই ইমান আর আছে নাই। ইমান কতটা আমাদের কঠিন মানে জায়গায় পৌঁছে গেছে আপনি ভাবুন। বইয়ের ছেলে হয় না, মাজারে গিয়ে সেজদা দিচ্ছে, তো এরা মার খাবে না, তা আর অন্য কেউ মার খাবে? হ্যাঁ, এরা তো এমনিতেই মার খাবে। আল্লাহু আকবার। যে কথা বলছিলাম নবীজির প্রতি কি ভালোবাসা। এবার চমৎকার চমৎকার কয়েকটা কোরআনের আয়াত এবং কয়েকটা সহিহ হাদিস আপনাদেরকে আমি বলে দিই। এক, উহুদের যুদ্ধ হয়েছিল 3 হিজরিতে, জানা আছে? কত হিজরি বললাম? 3 হিজরি উহুদের যুদ্ধে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে একজন সাহাবীর বিবাহ পড়িয়েছিলেন। সাহাবীটির নাম হানজালা। কি নাম? হানজালা। বিবাহ পড়িয়েছেন, আর বিবাহতে আল্লাহর নবী এত খুশি হয়েছিলেন যে খাজুর সাহাবীদের ভিতরে বিলি বন্টন করেছিলেন। হানজালা স্বামী স্ত্রী দুজনা বাসর রাত্রিতে শুয়ে আছে। নবীর প্রতি প্রেম দেখুন। উহুদের যুদ্ধের ডাক হয়েছে, হানজালা তাড়াতাড়ি করে বিছন থেকে উঠে পড়েছে। বিবি বলছে কোথায় কোথায়? বলছে আল্লাহ রাসূল যুদ্ধের ডাক দিয়েছে, আর 1 সেকেন্ড বসে থাকা যাবে না, 1 সেকেন্ড অপেক্ষা করা যাবে না। হানজালা তার যুদ্ধের পোশাক যা কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে গেলেন উহুদের যুদ্ধে। আপনারা জানেন উহুদের যুদ্ধে মুসলিমরা বিপদে পড়ে গিয়েছিল, এটা আপনারা জানেন। আর 70 জন সাহাবী এই যুদ্ধতে শহীদ হয়েছিল। কতজন? 70 জন সাহাবী এই যুদ্ধতে শহীদ হয়েছে। তার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম হলো তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কে? মুসআব বিন উমাইর। আর কে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 70 জন সাহাবী, আমি নিজের চোখে দেখে এসেছি। ফাঁকা আসমানের তলায় 70 জন সাহাবীর লাশ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন লাশগুলোকে এক জায়গায় করো। সব লাশ এক জায়গায় করা হলো। 2টো লাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কটা? 2টা। একটা হচ্ছে নবীর চাচা হামজা, 2 আর একটা হচ্ছে হানজালা। 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূল কাঁদছেন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে। এমত অবস্থায় একজন মহিলা এসেছে পর্দা সহকারে, এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আপনি কি আমাকে চিনতে পারছেন? আপনি আমাকে চিনতে পারছেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। তখন মহিলা হাতটা বার করে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল এই দেখুন আমার হাতে মেহেন্দি, বুঝতে পারছেন? বলছে হ্যাঁ মেহেন্দি তো বোঝা যাচ্ছে। বলছে গতকাল বিকালবেলাতে আপনি কারোর বিবাহ পড়িয়েছিলেন? আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ বিবাহ পড়িয়েছি হানজালার। তখন মহিলা বলছেন, আল্লাহ রাসূল আমি সেই হানজালার স্ত্রী যার আপনি বিবাহ পড়িয়েছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, মহিলা তুমি কি তোমার স্বামীর ব্যাপারে খোঁজ খবর নিতে এসেছো? তখন মহিলা বলছেন, আল্লাহ রাসূল আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে ওটা আপনাকে জিজ্ঞাসা করতে আসেনি। আমি এসেছি একটা মাত্র কারণে, সেটা হচ্ছে এই যে আমার স্বামী যদি এই যুদ্ধতে শহীদ যদি হয় তাহলে আপনি দয়া করে আমার স্বামীকে একটু গোসল করিয়ে দিবেন। কারণ আমার স্বামী বাসর রাত্রিতে আমার সাথে মিলন করেছিল। আপনি জিহাদের ডাক দিয়েছেন আর আপনারা ডাক শুনে ও গোসল পর্যন্ত করতে ভুলে গেছে। আল্লাহর নবী দয়া করে আপনি তাকে একটু গোসল করিয়ে দিবেন। কারণ আপনি তো বলেছেন যুদ্ধতে যারা শহীদ হয়, জিহাদে যারা শহীদ হয়ে যায় তাদেরকে রক্ত মাখা অবস্থায় ওই জামা কাপড় পরিয়ে তাদেরকে দাফন করা হয়। আল্লাহর নবী আপনাকে বলতে এসেছি আমার স্বামীকে একটু দয়া করে আপনি গোসল করিয়ে তবে তাকে কবরস্থ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন আর মহিলাটিকে বলছেন, মা সবাইকে খুঁজে পাওয়া যাচ্ছে, তোমার স্বামী হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
মহিলা তখন বলছেন, আল্লাহর নবী আমি তাহলে চললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা দাঁড়াও। এই সময়তে জিবরিল আমিন এলেন, আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী আপনাকে একটা কথা বলবো। কি না, আপনি যার লাশটা খুঁজছেন তার নাম হানজালা। আসলে হানজালা শহীদ হয়নি, হানজালা শহীদ হয়েছে, তার লাশটা হারিয়ে যায়নি। আল্লাহ হানজালা শহীদে এত বেশি খুশি হয়েছে যে হানজালার লাশটাকে তৃতীয় আসমানে তুলে ফেরেশতাদেরকে দিয়ে জমজমের পানিতে গোসল করিয়ে ওই দেখুন আবার আপনার সাহাবীদের কাঁধে তুলে দেওয়া হয়েছে, আপনার কাছে আসছে। এর নাম মোহাব্বতে রাসূল। আপনারা জানেন পৃথিবীতে যত খাতারনাক ছিল মানুষ, তার ভিতরে একটা মানুষের নাম হচ্ছে আবু জাহেল। সকলেই নাম শুনেছেন আবু জাহেল। বলুন, কিছু বলবেন তো বলুন। কার বাচ্চা হারিয়ে গেছে প্রাইমারি স্কুলের সামনে যাও। কার বাচ্চা হারিয়ে গেছে প্রাইমারি স্কুলের সামনে রেখেছে। যাই হোক, নাম তার আবু জাহেল। পৃথিবীর এক খাতারনাক বদমাইশ লোক, ঈমান আনতে পারেনি। নবীর প্রতি ভালোবাসা কেমন দেখুন। ইসলামের প্রথম জিহাদ তার নাম বদর, তাই না? বদরের যুদ্ধতে যুদ্ধ চলছে। আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবী, এক জায়গাতে বসে যুদ্ধের তলোয়ার নিয়ে, সরঞ্জাম নিয়ে উনি মনে মনে ফোন দিয়ে আসছেন যে কোন দিক দিয়ে মুশরিকদেরকে আঘাত করলে সুবিধা হবে, এটা মনে মনে ভাবছেন। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন যে আমি এটা ভাবছি, হঠাৎ করে দেখছি আমার এক সাইডে দুটো বাচ্চা ছেলে, দুটি বাচ্চা ছেলে, তারা গুড়গুড় গুড়গুড় করছে। তা আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, এই তোমাদের নাম কি? একজনা বলছেন আমার নাম মুআজ, একজনের নাম মুআজ। দুইজন ছেলে এই জায়গাটা দাঁড়িয়ে আছে। তা আব্দুর রহমান ইবনে আউফ বলছেন যে দুজনাই মুসলিম বাচ্চা, আমি বুঝতে পারলাম। তা আমি আনমনে অবস্থাতে চিন্তা ভাবনা করছি কি করে মুশরিকদেরকে মারা যায়। তার ভিতরে একটা ছেলে আমাকে এসে বলছে, চাচা আবু জেহেলকে চিনো? আবু জেহেল লোকটা কোথায়? আবু জেহেল। তখন আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আল্লাহ রাসূলের সাহাবী, এই তুমি বাচ্চা ছেলে আবু জেহেলকে খোঁজ করছো কেন? তখন বাচ্চা ছেলেটি বলছেন, চাচা ওকে যদি একবার দেখতে পাই তাহলে তলোয়ার দিয়ে কেটে টুকরো টুকরো করে দিব, কারণ ও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করে, নবীজিকে মারধর করে, নবীজিকে অত্যাচার করে। আমি একজন বাচ্চা, তবুও চাচা আমি নবীকে এত ভালোবাসি, আপনি শুধু একবার আমাকে দেখিয়ে দেন আবু জেহেল লোকটাকে, তার গর্দান কেটে আজকে টুকরো টুকরো করে দিব। বাচ্চা ছেলেটা বলছে। আব্দুর রহমান ইবনে আউফ চুপচাপ মেরে রয়েছেন। নবীর প্রতি যে কত ভালোবাসা, আব্দুর রহমান বিন আউফ বলছেন আমি অবাক হয়ে গেলাম। তারপরে আর একটা বাচ্চা এসে বলছেন, চাচা আবু জাহেলকে চিনো? বলছে হ্যাঁ চিনি। কেন? বলছে ও এত বড় বদমাইশ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারে, গালাগালি করে, উটের ভুঁড়ি পিঠের উপরে চাপিয়ে দেয়। এই রকম বদমাইশ পৃথিবীতে থাকবে আর আমরা পৃথিবীতে বেঁচে থাকবে, এটা হতে পারে না। আপনি একবার শুধু দেখিয়ে দেন, তার গর্দান কেটে টুকরো করে দিব। এই দেখুন বাচ্চা ছেলে। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ওই দেখো দূরে, ওই দূরে ঘোড়ার পিঠে চেপে আসছে, ওর নাম আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আমি যখন আবু জাহেলকে দূর থেকে দেখিয়ে দিলাম, দুটি বাচ্চাকে দেখলাম খাপ থেকে তলোয়ার বার করে এত দ্রুত গতিতে ছুটছে, আবু
জাহেলের দিকে ছুটতে ছুটতে তারা দুজন, সে তো ঘোড়ার পিঠে আছে, বাচ্চা ছেলে, তাকে তো লগাল পাচ্ছে না, কি করে মারবে। একজন বাচ্চা ছেলে হাদিসের বর্ণনা অনুযায়ী বলছেন যে আমি ঘোড়ার পায়ে আঘাত করলাম, ঘোড়া পড়ে গেল। যখনই পড়ে গেল আমরা দুইজন বাচ্চা আবু জেহেলের উপরে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়লাম। এইটা দেখার পরে আবু জেহেলের বেটা দেখতে পাচ্ছে আমার আব্বা তো প্রায় মারা যাবার অবস্থা, দুটো বাচ্চা ছেলে মেরে ফেলছে। আবু জেহেলের বেটা এসে এই মুআজ বলে বাচ্চা ছেলেটাকে হাতে তলোয়ার মারলো, তার একটা হাত কেটে ঝুলছে, সম্পূর্ণ কেটে যায়নি। বাচ্চা ছেলেটা হাদিসের বর্ণনা অনুযায়ী নিজের পায়ের তলায় হাতটাকে রেখে টেনে ছিঁড়ে দিলেন। ছিঁড়ে দেওয়ার পরে বলছেন এক হাত দিয়ে এত গতিতে তলোয়ার চালাতে লাগলাম যে আবু জাহালকে মেরে টুকরো টুকরো করে দিলাম। আমরা দুই ভাই, এর নাম হচ্ছে আশিকে রাসূল, এর নাম হচ্ছে মুহাব্বতে রাসূল। সারা ভারতবর্ষ জুড়ে নবীর বিরুদ্ধে যখন বই লেখা হয়, সারা ভারতবর্ষ জুড়ে নবীর বিপক্ষে যখন কথা বলা হয়, সারা ভারতবর্ষ জুড়ে, ভারত পাকিস্তান বাংলাদেশ জুড়ে যখন আম্মাজান খাদিজা আল্লাহ নবীর ব্যাপারে, আম্মাজান আয়েশা বিশ্ব নবীর ব্যাপারে যখন কটূক্তি করা হয়, তখন তোমাকে খুঁজে পাওয়া যায় না। আর তুমি 4-5 হাত পাগড়ি মাথায় বেঁধে আশিকে রসুল দেখাতে এসেছ। তুমি আশিকে রসুল নয়, তুমি হচ্ছে আশিকে শয়তান, আশিকে শয়তান তুমি। বিশ্ব নবীর সুন্নতকে কবর দিয়ে, বিশ্ব নবীর দেখানো রাস্তাকে বাদ দিয়ে, বিশ্ব নবীর চলার পদ্ধতিকে বাদ দিয়ে যারা পীর ফকির হুজুর মাযহাব নিয়ে যারা ব্যস্ত, এরা আশিকে রাসূল নয়, এরা হচ্ছে আশিকে শয়তান। আপনি বিশ্বাস করলেও ঠিক, না করলেও ঠিক। চলুন এবার আপনাকে আর একটা কথা বলে দিই, নবীকে ভালোবাসতে হবে কতটা, তাই না? কুয়াশাও চলে এলো খুব বেশি, কতটা ভালোবাসতে হবে এই ব্যাপারে বলে দিই। এক, আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন।